বাবা কাকু আসতে পারছে না, ভিসার কিছু একটা প্রবলেম। হেই, সরি সরি, আমি তোমাকে দেখতে পাইনি। আমি তোমার সাথে পরে কথা বলছি। তুমি বাংলা জানো? হাই, আমি বিকি। তোমার নাম জেনে আমি কি করব? হ্যাঁ? এন্ড প্লিজ ডোন্ট ফলো মি। সব মেয়েরা প্রথমে এটাই করে, তারপর বাকিটা ইতিহাস। ফ্লাইটে আর জায়গা নেই নিকিতা। ছোট্ট করে নিকি, বেশ কিউট না? তুমি আমার নাম কি করে জানলে? নামটা জেনেছি বলেই না পাশের সিটটাই নিতে পেরেছি। দেখো ভিকি, তুমি যতই চেষ্টা করো না কেন কোনো লাভ হবে না, কারণ আমি তোমাকে ভালো করে চিনে গেছি। চিনে গেছো মানে? তোমার নাম হলো বিক্রম কৃষ্ণ, আর তুমি ওয়েলিংটন ইউনিভার্সিটি থেকে এমএসসি ফাইন্যান্স করছো। 2 বছরের কোর্সটা শেষ করতে 4 বছর লেগেছে। এমন একটাও সাবজেক্ট নেই যেটাতে তুমি ফেল করোনি। আর কলেজের সব মেয়েদের ফিগার বলতেও লজ্জা করছে। ওকে, থ্যাঙ্কস। থ্যাঙ্কস? কিন্তু কেন? দেখো, এই কথাগুলো সব তুমি যদি আমাকে ইন্ডিয়াতে ল্যান্ড করার পর বলতে, তাহলে ফ্লাইটে পুরো সময়টা আমি তোমার পেছনেই নষ্ট করে ফেলতাম। এখন আমি অন্য কোনো মেয়ের জন্য সেটা করব। এক্সকিউজ মি মিস। ইয়েস। ভিকি, হাই বাবা, আপনি কেমন আছেন আঙ্কেল? আমি তো খুব ভালো আছি, আগের চাইতে তো অনেক ভালো আছি। আমি কিশোর। আরে সরি ভিকি, ও হলো কিশোর, তোমার কাকুর হবু জামাই। আরে বাবা, তুমি আমাকে হঠাৎ নিতে চলে এলে? না, ওই অ্যাকচুয়ালি আমার বোন এই ফ্লাইটেই। এই ফ্লাইটেই? ওই তো এসে গেছে। ওই তো হাই দাদা। হাই, কেমন আছিস? ঠিক আছে। কেমন আছো মা? হাই আঙ্কেল, আমি ভালো আছি। বাবা, তুমি ওকে চেনো নাকি? হ্যাঁ, তোমার এনগেজমেন্টে সবকিছু তো ওই করেছিল। ও হলো আমার ছেলে ভিকি। হাই। হাই। তোরা তো একই ফ্লাইটে ছিলি, দেখা হয়নি? Thanks a lot, Vicky. It was great. মেয়েটাকে ফ্লাইটে আমার পেনটা দিয়েছিলাম, তাই থ্যাঙ্কস বলে গেল। সত্যি বলছিস তো? প্রমিস বাবা, একদম সত্যি বলছি। এই, তুই এক্ষুনি মিথ্যা বলেছিস না? জামাই বাবু, ও হলো আমার বেস্ট আরে ফ্রেন্ড। ওসব ছাড় ভাই, তুই মিথ্যা বলেছিস কিনা বল। তুমি কি করে জানলে এক্ষুনি মিথ্যে বললো? আরে আমি ওকে ছোটবেলা থেকে চিনি, যখনই ও মিথ্যা বলে আমার দেরি হয়ে যাচ্ছে, বাই বাই। হ্যাঁ, পরে কথা হবে, কেমন? চল 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 চল। আরে এখান থেকে চল। আরে আবার দেখা হচ্ছে। বাই। আরে তুই তো কিশোরের বোনকে চিনিস, হ্যাঁ, হ্যাঁ, তাই না? নিকিতা। দেখ, রীতি অনুযায়ী ওকে কিছু উপহার দেওয়ার কথা। তুই বরং ওকে শপিং এ নিয়ে যা, আর ওর যা যা পছন্দ হবে সেগুলো সব ওকে কিনে দিবি। আমাকে ওই ভিকির সঙ্গে শপিং এ যেতে হবে? তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে? নিকি, বাবার সাথে এইভাবে কথা বলতে নেই, এটাও তোমাকে বলতে হবে? আরে তুমি আবার চলে এলে কেন? তুমি তোমার কাজ করো। ঠিক আছে। বাবা, তোমাকে তো চিনলাম না। আমি হলাম ভিকি, কৃষ্ণপ্রসাদ বাবুর ছেলে। নিকি, হোয়াট? সরি, মানে তোমার সঙ্গে ওইভাবে কথা বলাটা উচিত হয়নি। দুটো ফ্যামিলিতে নতুন সম্পর্ক হচ্ছে, চলো সব ঠিক করে নি। আমি কথা দিচ্ছি আর কোনো অসভ্যতা করবো না, নো ফ্লার্টিং, কোনো বাজে কথা বলবো না। আমি সেটাই করবো যেটা তুমি চাও। 6টার আগে আমি বাড়ি ফিরবো। বেশ। এক্সকিউজ মি, এক্সকিউজ মি, ম্যাডাম শুনছেন? হয়ে গেছে তোমার, এবার বেরোই। আমি এখনো কিছু কিনিই নি, কেউ আমার কথা শুনছেই না। তাই নাকি? এক্সকিউজ মি মিস। স্যার, থ্যাংক ইউ। স্যার, এই ম্যাডাম কে? দূর সম্পর্কের আত্মীয়। ও হ্যাঁ, এত ইজিলি ফ্লার্ট করো কি করে? খুবই সহজ। উমা, নিকি এসেছে। কেমন আছো মা? আমি ভালো আছি। Hi, এই নাও, Vicky. এটা তোমার জন্য এনেছি। থ্যাংক ইউ। আন্টি আঙ্কেল কোথায়? আজ বিনোদ আসছে, এয়ারপোর্ট গেছে ওকে আনতে। কি, আজকে বিনোদ আসছে? তুই জানতিস না? আরে জানলে কি এখনো বাড়িতে বসে থাকতাম কাকিমা? ও, ও তো চলেও এসেছে। কি করি করি, লাগেজগুলো নিয়ে এসেছি, তুমি ভিতরে যাও। কি করি কি করি কি করি করি। বিনোদ এসে গেছে। লক্ষ্মী, দেখো তোমার ছেলে চলে এসেছে। আরে নিকিমা, তুমি কখন এলে? আরে এই হলো আমার ছেলে, মুম্বাইতে থাকে। হাই। মা কেমন আছো? ভালো আছি বাবা, ফ্রেশ হয়ে আয়, আমি খেতে দিচ্ছি। আরে ভিকি, বিনোদ আসছে জানিস? কি রে ভিকি, তোদের এখনো বন্ধুত্ব আছে?
বেস্ট ফ্রেন্ডের সঙ্গেই তো থাকবো। বাই দ্য ওয়ে, শুনলাম যে তুই নাকি এমএস কমপ্লিট করেছিস। হ্যাঁ, এরপরে কি চিন্তা ভাবনা করছিস? বিয়ে বাড়িটা মিটে গেলে নিজের অফিস খুলবো। হ্যাঁ হ্যাঁ, সে তো করবেই।